হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো আজ সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো মানে সকালে মর্নিং ওয়াক করতে গেছিলাম, তো মেয়ে বলছে যে মা আজ এখান থেকেই শুরু করে দাও। তো ওই যে দেখো আমি আর মেয়ে হাঁটছি বাগানের সাইডের রাস্তাটা দিয়ে। আর যাওয়ার সময় ভিডিওটা করিনি, তখন কিন্তু আরো সুন্দর হচ্ছিল। এখন আসার সময় ভিডিওটা করেছি। দেখো সূর্য উঠে উঠে মানে একদম এতই ভালো লাগছিল ভিউটা দেখে, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তারপর বাড়িতে এসে যা সমস্ত বাসি কাজকর্ম থাকে, যেমন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এই সমস্তগুলো করে আমি গোপালের ভোগটা দেওয়ার জন্য স্নান ধান করে চলে গেছিলাম ঠাকুর ঘরে। তো আজ কিন্তু অবশ্য আমার একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতেই। আর না হয় কিন্তু এই সময় আমার ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে যায়। তো আজ আমি শুধু গোপালের ভোগটা দিয়েছি, ঠাকুরের বাসনপত্র ধুয়ে জলটা এনে রেখেছি আর ফুল তুলে রেখেছি। একটু দেরি হয়ে গেলে গাছের মধ্যে ফুলটা কেমন জানি একটু শোটানো শোটানো হয়ে যায়, আমার ভালো লাগে না সেই ক্ষেত্রে। তো এখানে আমি গোপালের ভোগটা তো আমার দিতেই হবে সাত সকালে। তো হাজবেন্ডও ডিউটি যাবে, ওনার ব্রেকফাস্টও রেডি করতে হবে, তার জন্য আমি শুধুমাত্র গোপালের ভোগটা দিয়েই আর আমি এবার রান্নাঘরে চলে যাব। আর তো আমি গোপালের ভোগ না দেওয়া অবধি কিছু খাই না। মানে সকালবেলা তো ওই যে একটু গরম জলের মধ্যে আমি একটু মধু মিশিয়ে একটু লেবুর রস দিয়ে গুলে খেয়ে তো মর্নিং ওয়ার্কে চলে যাই। তারপর আমার আর কিছু খাওয়া দাওয়া নেই। তারপরে এই গোপালের ভোগটা দিয়ে অন্য সময় ঠাকুর দেওয়া হয়ে গেলে একসাথে খাই, বাট আজ তো ঠাকুরটা দেওয়া হলো না। কিন্তু আমি একটু চা খেয়ে নিই, একদম খিদে খিদে মতো লেগে গেছে। তো এখন বাজে হলো গিয়ে 7টা। তো সকাল 7টার সময় আমি এই যে ওখানে চাটা খাচ্ছি, মেয়ে বানিয়ে দিয়েছে কিন্তু। আর তারপর এই কদিন ধরে হাজবেন্ডের একটু প্রবলেম হচ্ছিল, তাই রুটি খাচ্ছে না, তো ভাত খেয়ে যাচ্ছে। তো হাজবেন্ডের জন্য একদম অল্প করে আমি ভাতটা করে নিই। তো ডালটা আমি একসাথে কিন্তু করে নিয়েছি, দুপুরের জন্য একবারে করে নিয়েছি। আর ভাত দেখো একদম অল্প করে করেছি। আর একবারে যদি বেশি করে দুপুরের জন্যই করি তো কিন্তু ভাতটা ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে না। আর এখানে আজ আমি বেগুন পোড়া করছি। মানে এক একদিন ধরো কখনো কিছু একটা করি, তো আজ আমার হাজবেন্ড বলছিল বেগুন একটা ছিল তো পুড়িয়ে দাও। তো সেই বেগুন পোড়াটা দিয়ে ওনাকে ভাতটা ডালটা দিয়ে সবকিছু দিয়ে এসেছি। তো উনি খেয়ে চলে গেছে অফিসে। আর এদিকে তারপর আমি আবার আমার কাপড় টাপড় ছেড়ে এসে গেছি। আমি কিন্তু ব্রেকফাস্ট করিনি, পরে করব। তো ঠাকুর পুজোটা দেওয়া বাকি ছিল, তাই আমি এসে গেছি ঠাকুর পুজোটা দিয়ে কমপ্লিট করে তারপর যাব। তো মেয়ে বলছিল ব্রেকফাস্টের টেনশন নেবে না, সেটা আমি বানাবো। তো কি বানাবে সেটা আমি জিজ্ঞাসাও করিনি, আর আমাকে বলেও নি, বলে তুমি যাও ঠাকুরটা দিয়ে আসো। তো ঠিক আছে, আমি ঠাকুরটা দেওয়া হয়ে গেছে। তো এবার একটা ধূপকাঠি নিচ্ছি তুলসী তলায় দেওয়ার জন্য। তো তুলসী তলায় আমি আগেই জল দিয়ে দিয়েছি। আর এখন শুধু ধূপকাঠিটা দিয়ে তারপর আমি রান্নাঘরে যাব। তো গিয়ে দেখি মেয়ে এই যে এই আলু পরোটা করছে। আমাকে কিচ্ছু বলেনি, কিন্তু ও করবে, ও নিজে নিজে করে। আজ কিন্তু আমি ওকে একদম হেল্প করিনি, অন্য সময় আমি হেল্প করি, আজ কিন্তু ওকে আমি হেল্প করিনি। ও নিজে থেকে আলু পরোটা করছে, সাথে কিন্তু কিছু করেনি, বাস আলু পরোটাটা এমনিতেই খেয়েছি, এমনি ভালো লেগেছে। ওই যে বেগুন পোড়াটা করেছিলাম একটু রয়ে গেছিল, সেটা দিয়ে আমি খেয়েছি, আমার কিন্তু খুব ভালো লেগেছিল। আর মাঝে কি হয়েছে, অনেক কাজকর্ম ছিল, অনেক কাপড় কেচেছি, সেই আর ভিডিও শুট করা হলো না। অফিস থেকে ফেরার পথে হাজবেন্ড কি করলো, মাছ নিয়ে আসলো। মাছের তরকারি কালকের ছিলই কতগুলো। তারপর আমি এখানে দেখো লাউ করেছি, ভাত করেছি, ডাল তো ছিল, লাউ ডাঁটার চচ্চড়ি করেছি। আর ছেলে মেয়ে তো এগুলো খাবে না, তো ওদের জন্য আমি ডিমটা করে দেব। আর কিন্তু এখন মাছটা নিয়ে এসেছে, কি করব, বড়ালি মাছ নিয়ে এসেছে, তো মাছটাকে আমি ভেজে দিয়ে দিলাম। তারপর দুপুরবেলা আর দুপুরের খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করলাম, মেয়ের কম্পিউটার ক্লাস ছিল, সেখানে দিয়ে আসলো ছেলে, আমি আনতে গিয়েছিলাম, তাই সেগুলো আর ভিডিও করা হয়নি। এবার সন্ধ্যা হয়ে গেছে, গোপালের ভোগটা দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এবার গোপালকে নিদ্রা দিয়ে দেবো। তো আমি গোপালের নিদ্রা দেওয়াটা কোনোদিনও তোমাদের সাথে শেয়ার করিনি, তো আজকে আমি দেখাচ্ছি। তো গোপাল সোনার আমি সকালের ড্রেসটা খুলে এবার একটা নাইট ড্রেস পরিয়ে দিলাম। আর ওদিকে বিছানাপত্রটাও রেডি করে যতটুকু মানে আমি পারি অতটুকুই করছি বন্ধুরা। তো যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা কিন্তু আবার বেশি কিছু বলো না, কেননা যতটুকু আমি জানি অতটুকুই করছি ব্যাস। আর এখানে গোপাল সোনাকে শুয়ে দিয়েছি, বাসি আর চকলেটটাও দিয়ে দিলাম। এবার ভালো করে একটু, আমাদের এখানে কিন্তু একটু ঠান্ডা পড়েছে, কোথায় কেমন ঠান্ডা সেটা জানি না, তার জন্য আমি সুন্দর করে ঢেকে ঢুকে দিচ্ছি যাতে ওর একদমই ঠান্ডা না লাগে। তারপরে একটু সময় ওই যে ঘুম পাড়ানি মাসি পিসি গিয়ে একটু ঘুমায়, মানে ঘুম আসা পর্যন্ত একটু ওয়েট করেছি। তারপরে যে নেটটা লাগিয়ে দেবো, চেনটা লাগিয়ে দিয়ে তারপর আমি এবার ঠাকুরঘর থেকে চলে যাব। কিন্তু ওর অলংকারগুলো ঢুকানো হয়নি, সেগুলি সব জায়গায় জায়গায় রাখবো। এবার গোমাতাকে একটু জল দিয়ে ওর পাশে রাখছি, ওর খেলনাগুলো ওর পাশে রেখে দিচ্ছি। তো আমি রোজ ওকে নিদ্রা দেওয়ার সময় এভাবেই করি। জানি না কতটুকু ভালো করছি কতটুকু খারাপ করছি, বা যতটুকু জানি অতটুকুই করছি। এবার ওর মুকুট চুল, তারপর ওর অলংকার যে সমস্ত জিনিস আছে সে সমস্ত জিনিসগুলো
ও কোটায় জায়গায় জায়গায় রেখে দেবো, কেননা কালকে সকালে এগুলো আমার আবার দরকার পড়বে, কেননা ওকে আবারও সাজাতে হবে, আবার বসাতে হবে সিংহাসনে। তো সবকিছু রেখে দিয়ে লাইটটা অফ করে আমি চলে যাব। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আজ আমি এখানেই শেষ করছি। তো কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইকে আমার অনেক উপকার হয়, তোমাদের আশেপাশে আরো 10 জনের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যায়। তো দেখো, এখানে আমার গোপাল সোনা ঘুমিয়ে গেছে, তোমরাও এবার ঘুমিয়ে পড়ো। আর পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সবার সাথে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। টাটা, বাই বাই, এন্ড টেক কেয়ার।